আসসালামু আলাইকুম এভরিওয়ান। মোটামুটি একটা লম্বা সময় পর ফ্রিকিক বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে বেজে গিয়েছে 2026 সাফ চ্যাম্পিয়নশিপের দামামা। আসছে নভেম্বরে সাফের আয়োজক বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় ও মর্যাদার আসরে ড্র অনুষ্ঠিত হয়েছে। আজকের ভিডিওতে বাংলাদেশের গ্রুপ এবং প্রতিপক্ষ দিন নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। স্বাগতিক দল হিসেবে এই গ্রুপে পড়েছে বাংলাদেশ, যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা এবং ভুটান। আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে ফিফার নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে এই গ্রুপে যুক্ত হবে নেপাল। সেক্ষেত্রে ম্যাচ সংখ্যা বৃদ্ধি পাবে। অন্যথায় শ্রীলঙ্কা ও ভুটানের বিপক্ষে গ্রুপ পর্বে 2 ম্যাচ খেলবে বাংলাদেশ। এবার চলুন দেখে নেই এই দুই দলের বর্তমান অবস্থান। শুরুতেই ভুটানকে নিয়ে কথা বলতে চাই। দক্ষিণ এশিয়ার ফুটবলে উদীয়মান শক্তি হিসেবে ধরা হয় ভুটানকে। বিশেষ করে দেশটির তৃণমূল ফুটবলের উন্নয়ন সবার প্রশংসা কুড়িয়েছে। দেশটির জাতীয় দলের খেলার উন্নতির ছাপ স্পষ্ট। বেশ কিছু প্রতিভাবান খেলোয়াড় রয়েছেন দলটিতে, যদিও উচ্চতা ও শারীরিক সক্ষমতার কারণে কিছুটা পিছিয়ে রয়েছে তারা। সাম্প্রতিক পারফরমেন্সও দেশটিকে খুব একটা আত্মবিশ্বাসী করবে না। শেষ 10টি আন্তর্জাতিক ম্যাচের মধ্যে 8টাতেই হেরেছে ভুটান, জয় ও ড্রয়ের সংখ্যা 1টি করে। সর্বশেষ জুন উইন্ডোতে খেলা 2 প্রীতি ম্যাচে হেরেছে বড় ব্যবধানে। শ্রীলঙ্কা ও কম্বোডিয়ার বিপক্ষে 2 ম্যাচে হজম করেছে 4টি করে গোল। বাংলাদেশের বিপক্ষে পরিসংখ্যানও তাদের খুব একটা পক্ষে নেই। সর্বশেষ 2 সাফে বাংলাদেশের গ্রুপে ছিল তারা। 2023 সাফে 3-1 এবং 2018 সাফে ভুটানের বিপক্ষে বাংলাদেশের জয় এসেছে 2-0 গোলে। গত বছরও ঢাকায় প্রীতি ম্যাচে ভুটানকে 2-0 গোলে হারায় বাংলাদেশ। এখন পর্যন্ত ভুটানের বিপক্ষে খেলা 17 ম্যাচে 13 জয় বাংলাদেশের। তারপরও তাদের একেবারে হালকা করে নেওয়ার সুযোগ নেই, কারণ দলটিতে রয়েছেন চ্যাঞ্চো গিলসেনের মতো স্ট্রাইকার। ভুটানের হয়ে 14টি আন্তর্জাতিক গোল রয়েছে তার। ক্লাব ক্যারিয়ারে ভুটানের বাইরে বাংলাদেশ, ভারত, নেপাল, থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়ার ঘরোয়া ফুটবলে খেলেছেন তিনি। এছাড়াও আরও বেশ কিছু প্রতিভাবান খেলোয়াড় নিয়ে বাকি দলগুলোকে চ্যালেঞ্জ জানাবে ভুটান। এবার গ্রুপের আরেক প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে নিয়ে আলোচনা করি। সাম্প্রতিক সময়ে অন্য দেশে খেলা নিজেদের অরিজিন ফুটবলারদের দলে নিয়ে আলোড়ন তৈরি করেছে শ্রীলঙ্কা। একসময় তাদের বলে কয়ে হারানো গেলেও এখন সময় বদলেছে। লঙ্কানদের এখন যে কেউ সমীহ করে মাঠে নামবে। ফিফা র্যাঙ্কিংয়ে 200 ঘর থেকে এখন 187তে অবস্থান শ্রীলঙ্কার। সবশেষ এশিয়ান কাপের বাছাই পর্বে জয় পেয়েছে 3 ম্যাচে, হারিয়েছে চাইনিজ তাইপে এবং তুর্কমেনিস্তানকে। শেষ পর্যন্ত টিকে রেখেছিল এশিয়ান কাপে খেলার সম্ভাবনা। তাই এবারের সাফে বেশ বড় স্বপ্ন শ্রীলঙ্কান সমর্থকদের। মূলত নিজেদের অরিজিন ফুটবলারদের দলে এনে শক্তি বাড়িয়েছে শ্রীলঙ্কা। ইংল্যান্ড, জার্মানি, সুইডেন, নরওয়ে, অস্ট্রেলিয়ার মতো দেশে খেলা খেলোয়াড়দের দলে যুক্ত করেছে দেশটি। সাফের আগে আরও কয়েকজন হাই প্রোফাইল তারকাকে দলে নেওয়ার লক্ষ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছে লঙ্কান ফেডারেশন। তাই সাফ চ্যাম্পিয়নশিপে তারাই হবে গ্রুপ পর্বে বাংলাদেশের মূল চ্যালেঞ্জ। দলটির গোলপোস্টে রয়েছেন ফর্টিস এফসির হয়ে খেলা সুজান পেরেরা। রক্ষণে জার্মান তৃতীয় স্তরে খেলা ক্লদিও কামারনেক্ট, অস্ট্রেলিয়ায় খেলা জাহি আদ্দিস কিংবা উইলিয়াম থমাসন রয়েছেন দলটিতে। মাঝমাঠে ইংল্যান্ডে বেড়ে ওঠা গারেট কেলি, জার্মানিতে বেড়ে ওঠা লিওন পেরেরা বা নরওয়েতে বেড়ে ওঠা রাজেন্দ্রাম ও নিলসন দলটির বড় শক্তি। আক্রমণভাগে অক্সফোর্ড সিটিতে খেলা ডিলন ডি সিলভা দলটির অন্যতম বড় তারকা। বর্তমানে 6ষ্ঠ টায়ারে থাকলেও তার বেড়ে ওঠা টটেনহামের একাডেমিতে। তার সঙ্গে এভারটন ও লিভারপুলের একাডেমিতে বেড়ে ওঠা স্যাম ডুরান্ট, সুইডিশ লিগে খেলা রাজামোহন, অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠা ওয়েড ডেকার কিংবা অলিভার ক্যালার্টের সঙ্গে পরিচিত মুখ ওয়াসিম রাজিক দলটির শক্তির জায়গা। সব মিলিয়ে বাংলাদেশের জন্য সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্ব যে খুব একটা সহজ হবে না সেটা সহজেই অনুমেয়। হামজা, সমিত, রাকিব তপুদের সঙ্গে ফারহান যুক্ত হচ্ছেন সেটা চূড়ান্ত। এছাড়াও আরও কয়েকজন অরিজিন ফুটবলারকে নিয়ে কাজ করছে বাফুফে। এর আগে সাফের চূড়ান্ত প্রস্তুতি অর্জনে সেপ্টেম্বর উইন্ডোটা বেশ গুরুত্বপূর্ণ। সবাইকে এক করে সাফের শিরোপা পুনরুদ্ধারে একটি শক্তিশালী কম্বিনেশন গড়ে তোলা এখন প্রথম লক্ষ্য হওয়া উচিত। গ্রুপ পর্বে বাংলাদেশ দল কেমন করবে? গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠতে পারবে তো সেমিফাইনালে? আপনার ভাবনা জানিয়ে দিন কমেন্টে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।